অপমান করার জন্যই করছো এবং তুমি এখনো অপমান করে যাচ্ছ আমাকে। আমার স্বামী অপমান করা মানে আমারও অপমান করা। আমি কোনো অপমান সহ্য করব না, ওর নামে কোনো বাজে কথা আমি সহ্য করব না। তুই একটু শান্ত। আমি পাখির সাথে কথা বলছি। কিসের জন্য শান্ত হবে বলতো? আর কি বলবি তুই বল, আর তোর কি বলার আছে? যখন তোর বলার কথা ছিল তুই একটা কথা বলিস, তুই চুপ করেছিলি। আমি বুঝে গেছি, আমার যা বোঝার আমি বুঝে গেছি, আমার আর কিচ্ছু বোঝার নেই, কিচ্ছু। এই বাড়িতে থাকলে এরকম ঘটনা বারবার ঘটবে, পাখি বারবার ওকে দেখতে পাবে আর ওর সম্পর্কে বাজে বাজে কথা বলবে, ওকে অপমানজনক কথা বলবে, কিন্তু সেটা আমি সহ্য করবো না। আমি সহ্য করবো না, আমি আর সহ্য করবো না। আমি 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 এই বাড়ি থেকেই চলে যাবো। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি এই বাড়ি থেকে চলে গেলে আর এরকম কোনো ঘটনা ঘটবে না, সবাই শান্তিতে থাকবে তো। আর অ্যাটলিস্ট এরকম বাজে বাজে কথা ওর নামে আমাকে শুনতে হবে না, হবে না শুনতে। না, আমি চলে যাবো, আমি চলে যাবো। দিদি ভাই শোন, দিদি ভাই আমার কথা কষ্ট না, দিদি ভাই। Just shut up, পাখি। সব কিছুর জন্য তুমি রেসপন্সিবল। তুই আমার কথা শোন। না, আমার আর কিচ্ছু শোনার নেই। তুই আমাকে ছেড়ে এইভাবে যেতে পারিস না। আর কোনো উপায় নেই ছোটু, তোরাও শান্তিতে থাক আর আমাকেও একটু শান্তি দে প্লিজ। আমি বুঝতে পারছি পাখি যেটা করেছে তার জন্য ওকে ক্ষমা করা যায় না, কিন্তু তার জন্য তুই আমাকে আর এই বাড়ির সবাইকে এইভাবে শাস্তি দিতে পারিস না। প্লিজ, আমি তোকে যেতে দেবো না। আমায় কেন আটকাতে চাইছিস বলতো? তোর বউ সবসময় ওর নাম না, নাম নয় বদনাম, ও সবসময় বদনাম করবে, আমাকে কষ্ট দেবে, আর তুই প্রতিবার এসে আমাকে বোঝাবি। কেন প্রতিবার আমাকেই কেন বুঝতে হবে? কেন বাকি বুঝবে না যে আমারও কষ্ট হয়? আমার জীবন থেকে ওকে সরিয়ে দিয়ে আমাকে যা শাস্তি দেবার তো দিয়েছি, আর কেন, আর কত? এখনো পাখির মন ভরেনি? ভাই, আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো মন বলে কিছু একটা আছে। ঠিক আছে দি, যখন পাখিকে নিয়ে তোর আর এই বাড়ির সবার এত প্রবলেম, তাহলে এই বাড়ির থেকে কেউ গেলে পাখি যাবে, তুই না। না ভাই, আমি এতটাও স্বার্থপর নই। পাখিকে আমি এই বাড়ি থেকে যেতে দেবো তুই তো ভাবলি কি করে? আর তুইও পাখিকে এই বাড়ি থেকে যেতে দিবি না, তোকে আমার দিব্যি। দি, আমি কোনো দিব্যি টিব্বি মানি না। আমি তোকে এই বাড়ির থেকে যেতে দেবো না, বাস। যে দোষ করেছে শাস্তি সেই পাবে। না, পাখিকে আমি এত বড় শাস্তি দিতে পারি না। তোদেরকে আলাদা করে আমার মতন তোদেরকে আমি কষ্টকর জীবন কাটাতে বাধ্য করতে পারি না। আমি এতটাও নিষ্ঠুর নই, তোর দিয়ে এতটা নিষ্ঠুর নয় ভাই। আমি চলে যাব, কিন্তু পাখি এই বাড়িতেই থাকবে। এই বাড়িতে আমার স্বামীর সামান্যতম সম্মানটুকু নেই, সেখানে আমারও থাকার কোনো অধিকার নেই। তুই কোথাও যাবি না, দ্যাটস ফাইন। পাখি দোষ করেছে, ওই শাস্তি পাবে। ও তোর কাছে ক্ষমা চাইবে সবার সামনে। ভাই,
অনেক চেষ্টা করেছি গো, নিজের সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করেছি পরিস্থিতির সাথে মানিয়ে নেব, কিন্তু আমি আর পারছি না, আমি সত্যি আর পারছি না। কেউ কেন বিশ্বাস করছে না আমার কথা? আমি কোনো মিথ্যা কথা বলছি না, সবাই ভুল বুঝছে, সবাই। আমি কি করে সত্যিটা প্রমাণ করব? আমাকে অরণ্য বাবু, উনি আমাকে ভুল বুঝেছে, আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আমি কি করে সবাইকে সত্যিটা বোঝাবো? কি করে সবাইকে বোঝাবো যে কৃষ্ণেন্দু বাবু উনি এখানে সত্যি এসেছিলেন? কি করে? তোমার কোনো সেন্স নেই না পাখি? তুমি বুঝতে পারছো আজকে তুমি কি করেছো? একটা মিনিমাম কমন সেন্স পর্যন্ত এক্সপেক্ট করা যায় না তোমার কাছে। বাবা, আমি সত্যি বলছি, আমি কোনো ভুল করিনি, আমি সত্যি বলছি, আমি কৃষ্ণেন্দু বাবুকে দেখেছি। ওকে, মেনে নিলাম তোমার কথা যে তুমি কৃষ্ণেন্দুকে দেখেছো, বিশ্বাস করছি তোমার উপর। কিন্তু পাখি, এই কথাটা তুমি আমাকে আলাদা করে বলতে পারতে। সবার সামনে সিন ক্রিয়েট করার কি কোনো প্রয়োজন ছিল? স্পেশালি দির সামনে। তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট বুঝতে পারো না? তুই এমনিতেই কষ্টতে আছে, তুই কৃষ্ণেন্দুকে এখনো ভগবান ভাবে, সেটা জানো না তুমি? হ্যাঁ, একটা হাজব্যান্ড ওয়াইফকে যদি হঠাৎ করে এইভাবে আলাদা করে দেওয়া হয় তাহলে কি হয়? আজকে যদি তোমাকে আর আমাকে যদি কেউ আলাদা করে দেয় তাহলে তুমি কি ফিল করবে? ছাড়ো, বাদ দাও, আমি জানি না তুমি কি ফিল করবে, কিন্তু দি এখনো কৃষ্ণেন্দুকে ভগবান ভাবে, সত্যিটা মেনে নিতে পারেনি দি এখনো। আর তুমি হয়তো এটাও ভুলে গেছো যে দি প্রেগনেন্ট। বাকি তুমি এই বাড়ির বউ, তো এই বাড়ির বউয়ের হিসাবে তোমার কোনো রেসপন্সিবিলিটি আছে না নেই? হ্যাঁ, আমি পাগলের মতন তোমাকে বলে যাচ্ছি যে এটা নিয়ে পরে কথা বলবো। যতবার তোমাকে বলছি তুমি চেঁচিয়ে সে একই কথা বলে যাচ্ছ। আমার কথা বিশ্বাস করো, আমার তখন মাথায় ঠিক ছিল না, আমি কিছু বুঝতে পারছিলাম না আমি কি করবো। আমার তখন শুধু একটাই কথা মনে হচ্ছিল যে সত্যিটা সবাইকে জানানো দরকার। সত্যি, যে সত্যির কথা তুমি বলছো তাকে, তার কি কোনো প্রমাণ দিতে পেরেছো তুমি? পেরেছো? পারোনি তো? তুমি কি ভাবো মানে প্রত্যেকবার সবাই তোমার মুখের কথা শুনেই তোমার উপর বিশ্বাস করে নেবে? তুমি এটা বুঝতে পারো না যে এই সব করে তুমি সবার সামনে কতটা ছোট হয়ে যাচ্ছ? আর তোমাকে ছোট হতে দেখে আমার সম্মানে লাগে। এই বাড়ির সবার আগেন্স্টে গিয়ে দির কথা না ভেবে আমি তোমাকে সাপোর্ট করেছিলাম বিকজ আই নিউ কৃষ্ণেন্দু ওয়াজ রং, বাট নট এনি মোর। বাকি আমি আর কম্প্রোমাইজ করবো না। আজকে তোমার জন্য দি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিলাম, অনলি বিকজ অফ ইউ। যখন তুমি এই ভুলটা করেছো তখন তুমি গিয়ে দির কাছে ক্ষমা চাইবে, এন্ড দ্যাটস ফাইন। আরে ভুল হোক চাই না হোক, আই ডোন্ট কেয়ার। এই সিচুয়েশনের জন্য তুমি রেসপন্সিবল তো? তাহলে দির কাছে গিয়ে ক্ষমা চাইবে, কারণ তোমার জন্য আমি নিজের দিকে হারাতে পারবো না। অলরাইট, চল।